টাকা দিয়ে মন করেন গেলে আমরা সবাইকে 300 করে টাকা দিলে ট্রেনে ধরে থাকবেন। যদি ইনকেস ধরে 20 টাকা 30 টাকা করে দিলে টিটি ছাড়ি দেবে। তখন কই যাচ্ছিস ট্রেনে করে? আমরা ট্রেনে কুচবিহারে এমন করেন গেলে কুচবিহারের টিকিট করলাম 280 টাকা। টিকিট আমাদের দালালে করে দিল। 6 জনের লোক 6 জনকার টিকিট করে দিল। টিকিটটা হাতে দিয়ে দেন। এখন আমরা তো হিন্দি কিছুই জানি না। হিন্দিতে কই দিচ্ছে না হিন্দি দিয়ে এখন যে চেকার যে হিন্দি দিয়ে কথা কবে ইন্ডিয়ান চেকার, হ্যাঁ তা আমরা তো হিন্দি ভালো জানি না। আচ্ছা ঠিক আছে, এখন যদি কথা কইতে না পারি তাহলে তো মনে করেন কে বুঝবে কি বেটা এটা বাঙালি। আচ্ছা এটা পাস হয়ে আসছে, এটা পাস হয়ে আসতে আসতে এটা 2 নম্বর। তো তখন একটু চাপাচাপি করে এ কই ও কই। যেমন মোটরসাইকেলওয়ালা পুলিশ যখন ধরে তো ড্রাইভিং লাইসেন্স কই। তারপর তোরা কোথায় যায় নামলি? আমরা ওখান থেকে ট্রেনে যাইতে আসি এখন। তা কিছু দূর জায়গায় যে একটা লোক ধরা খেয়ে গেল। আমরা টিটি যে চেক চলছে, আচ্ছা টিটি ধরি ফেললো। তোদের লোককে? আমাদের লোককে। কে সেটা? সেটা সর্বপ্রথম আক্তারুল ধরা ফেললো। আচ্ছা আচ্ছা বুঝছেন, ও ধরা খেয়ে ও মন ফান করলে হ্যাঁ 20 টাকা ফাইন দিয়ে দিল, ইন্ডিয়ান টাকা 20 টাকা ফাইন দিয়ে দিল। এই 20 টাকা ফাইন দিয়ে মন ফান কি ওকে ছুটি নিল। এইভাবে আমি তো দিল্লি মনে হয় কাছত, বেশি দূর নয় না। হ্যাঁ, এর মধ্যে যখন একদিন গেল মনে করছি গেল পরের দিন মনে হয় নামবো, পরের দিন গেল তারপরের দিন মনে করছি নামবো, আর তারপরের দিন এই শেষ। এক একজন খাওয়ার জন্য কাঙ্গাল হয়ে গেছি, মনে আর 2 দিন থাকলে মারা গেল ট্রেনের। এত ক্ষুধার্ত? এই এত ক্ষুধার্ত ছিল না। আচ্ছা কারেন্টের ট্রেন, বুলেট ট্রেন। কি একটা প্যারা আসলো তোমার ভাই। তারপর কিন্তু নামলি, নামিয়ে ওখান থেকে কই গেলি? নামলাম স্টেশনে, নামিয়ে দেখেছিল আবার ওই মকান গেলে স্টেশনের ভেতর থেকে বাইরে হওয়া লাগবে। কারণ ওখানেও তো ভেতরে পুলিশ মেয়ে পুলিশ। দালালে আমাদের কইলো যে নিজের টেকনিকে চলে যাবেন, কোনো কারো পাশে দেখা দেখি সুলুক বুলুক করবেন না। আবার মুই দেখেছি পুলিশ মোর পাকে দেখছো, মুই করে আর এক পাকে দেখি ব্যস্ত, মানে আর এক পাশে দেখি মনে করেন আমি এমনভাবে হাঁটতে আছি, মানে আমি ব্যস্ত, আমি ওই ইয়ের লোক, ওই জায়গার লোক আর কি, ওই জায়গার স্থানীয় লোক। আচ্ছা আমাকে মার্ক করে এটা আর লাগবে না, তুলিয়েন না। ওই রে আর তুলিস না রে, আমাকে আর মার্ক করে না। আচ্ছা বাস কাটি গেলাম স্টেশন থাকি না ইয়ের থাকি বেরিয়া। তারে আমি কইলাম কেলে ভাই শোন, তুই লোকগুলো মারি ফেলাস নিয়ে, তুই লোকগুলো খানার ব্যবস্থা কর। এই যে 3টে দিন গেছি, 3টে রাত গেছি, টাকা দিছিস কয় টাকা, এক একজনে 5 বার করে ধরা খেয়েছি, ফাইন দিতে তো শেষ। এই যে 3 দিন 3 রাত উপের, এই তারপর নামে গেটের কাছে একটা ওকে যাই কিছু করিস না কেন ভাই ভাত খাও। এখন যে স্টেশন দিল্লিতে নামছি ওখানে তো ফির ভাত ফির কোটে বিক্রি করে। আচ্ছা ওখানে তো রুটি টুটি যা কিছু এই ধরনের, ওরা তো ইন্ডিয়ান খাবারের রুটি। কী করবি গরু খাইবে? এই তরকারি খাওয়া তুই গরু খাওয়ার কথা না না, মানুষই খাবে। রুটি খাইলি না ভাত খাইলি? হ্যাঁ না বেরিয়ে ওখানে কীভাবে ভাত খাওয়া, কোটি ভাত আছে। এখন দেখছিল জাউয়ের মতন বলে পাক করছে, এতটুকু এতটুকু কই বলে 10 টাকা। ওকে খাইলাম 3 প্লেট 2 প্লেট কই খেয়া, আবার দালাল ফোন করতে আসে। মাইক্রো একটা নিলাম, মাইক্রো নিয়ে আবার মাইক্রো চললাম। ওখানে গেলে 1 দুপুর। ওখানে কোথায় যাচ্ছিস তখন? তখন আমরা হরিয়ানা যেতে আসি, দিল্লি নামে হরিয়ানা যেতে আসি। দেন হ্যাঁ দেন ওখানে বলে নাকি তোরা হরিয়ানা যাচ্ছিলি? হরিয়ানা ওটা কি দিল্লিতে পড়ছিলি তখন? দিল্লি যখন আমরা নয়া দিল্লি গেছি, নয়া দিল্লি থাকি, নয়া দিল্লি থেকে আমরা যেতে আসি হরিয়ানা যাব। হরিয়ানা তখন মাইক্রো একটা নিল, মাইক্রো ওটার গেছি 1 দুপুর লাগছে। সকালে উঠছি 1 দুপুর লাগছে।